আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কনস্ট্রাকশন সেফটি গাইডলাইন। কনস্ট্রাকশন সেফটি গাইডলাইনে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসি। তো চলুন এইচএসি কি, মৌলিক ধারণা ও গুরুত্ব সম্পর্কে চলুন কিছু ধারণা জেনে নেওয়া যাক। আপনি কি জানেন এইচএসি কি, কেন এটা আমাদের জীবনে এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ? আজকের ভিডিওতে আমরা জানব এইচএসি এর বেসিক কনসেপ্ট এবং এর গুরুত্ব সম্পর্কে। চলুন শুরু করা যাক। এইচএসি এর ফুল ফর্ম হচ্ছে হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট। সংক্ষেপে বলতে গেলে হেলথ, কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা; সেফটি, দুর্ঘটনা, চোট বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি কমানো; এনভায়রনমেন্ট, প্রকৃতি, পানি, বায়ু ও পরিবেশ দূষণ রোধ করা এবং সুস্থ পরিবেশ তৈরি করা। এবার আমরা জানব হ্যাজার্ড এবং রিস্ক সম্পর্কে। হ্যাজার্ড হচ্ছে যে কোনো সম্ভাব্য বিপদ, রিস্ক হচ্ছে বিপদ থেকে ক্ষতির সম্ভাবনা। আরো ভালোভাবে বোঝার জন্য চলুন কিছু উদাহরণ দেখি। এখানে উদাহরণ হিসেবে একটা টেবিল দেওয়া আছে। টেবিলে 1 নম্বর টেবিলে যেটা দেওয়া আছে, উচ্চতায় কাজ করা। এখানে সম্পর্কিত ঝুঁকি উচ্চতা থেকে পড়ে যাওয়া, সম্ভাব্য পরিণতি হাড় ভাঙা, মাথায় আঘাত অথবা মৃত্যু। নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে যেটা দেখতে পাচ্ছি, নিরাপত্তা বেল্ট, গার্ডরেইল এবং পর্যাপ্ত প্রশিক্ষণ। 2 নম্বর টুলসে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাজার্ড হিসেবে দেখানো হয়েছে পিচ্ছিল মেঝে। সম্পর্কিত ঝুঁকি হিসেবে পা পিছলে পড়ে যাওয়া, পরিণতি হিসেবে হালকা আঘাত এবং হাড় ভাঙা। নিয়ন্ত্রণ ব্যবস্থা এখানে পরিচ্ছন্নতা, অ্যান্টি স্লিপ ম্যাট ব্যবহার করা এবং সতর্কতা চিহ্ন প্রদান করা। 3 নম্বর স্লাইডে দেখতে পাচ্ছি আমরা, তারপর টেবিলে দেখতে পাচ্ছি হ্যাজার্ড হিসেবে বিদ্যুৎকে ধরা হয়েছে। ঝুঁকি এখানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা আগুন লাগা। সম্ভাব্য পরিণতি যেটা হতে পারে পোড়া, বিদ্যুৎস্পৃষ্ট এবং মৃত্যু। চলুন এবার চিত্রের সাহায্যে কিছু দেখা যাক। উচ্চতায় কাজ করা। এখানে উচ্চতায় কাজ করাকে হ্যাজার্ড বা বিপদ বলা হচ্ছে। ঝুঁকি হিসেবে দেখানো হয়েছে এখানে সম্ভাব্য বিপদ হচ্ছে উচ্চতা থেকে পড়ে যাওয়া। সম্ভাব্য পরিণতি হিসেবে যেটা দেখানো হয়েছে এখানে চিত্রে দেখতে পাচ্ছি হাড় ভাঙা, মৃত্যু এবং ইনজুর বা আঘাতপ্রাপ্ত হওয়া। চলুন এবার আলোচনা করা যাক অ্যাক্সিডেন্ট এবং ইনসিডেন্ট নিয়ে। তো শুরুতেই আমরা জানবো অ্যাক্সিডেন্ট এবং ইনসিডেন্ট কাকে বলে। অ্যাক্সিডেন্ট হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা যা কাজের পরিবেশে মানুষের ক্ষতি, অসুস্থতা, সম্পদের ক্ষতি বা পরিবেশের ক্ষতি করতে পারে বা করতে পারত। ইনসিডেন্ট হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যা মানুষের আঘাত, মৃত্যু, সম্পদের ক্ষতি, পরিবেশের ক্ষতি বা অন্য কোনো ধরনের ক্ষতির কারণ হয়। চলুন এবার জেনে নেওয়া যাক পিপিই সম্পর্কে। পিপিই অর্থ হচ্ছে
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, যেটাকে ইংলিশে বলি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটি এমন ধরনের সুরক্ষা সামগ্রী যা কর্মীদের শরীরের বিভিন্ন অংশকে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়, যাতে তারা কর্মক্ষেত্রে যে কোনো ঝুঁকি, আঘাত বা ক্ষতি থেকে নিরাপদ থাকে। অন্যভাবে বলা যায়, যে কোনো ধরনের যন্ত্রপাতি বা সরঞ্জাম যা ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় কাজের সময় শরীরের গুরুত্বপূর্ণ অংশকে বিভিন্ন ঝুঁকি বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়, তাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অথবা পিপিই বলে। চলুন কিছু পিপি সম্পর্কে ধারণা নেওয়া যাক। এখানে প্রথমে দেখানো হয়েছে হেলমেট, তারপরে সেফটি গগলস, তারপরে একটা মাস্ক, নর্মাল মাস্ক, ডাস্ট মাস্ক এবং রেসপিরেটরি মাস্ক। ইয়ার প্লাগ, হ্যান্ড গ্লোভস, সেফটি বেল্ট বা বডি হার্নেস, যেটাকে ফুল বডি হার্নেসও বলা হয়, সেফটি শু। প্রসিডিউর বা জরুরি অবস্থার কার্যপদ্ধতি কি, চলুন জেনে নেওয়া যাক। ইমার্জেন্সি প্রসিডিউর হচ্ছে এমন কিছু নির্ধারিত নিয়ম ও পদক্ষেপ যা কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য গ্রহণ করা হয়। এটি কর্মক্ষেত্রের একটি বাধ্যতামূলক ব্যবস্থা। জরুরি অবস্থার যে ধাপগুলো আছে সেটা নিয়ে চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, জরুরি পরিস্থিতি চিহ্নিত করা। সাউন্ড অ্যালার্ম বাজানো, সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ফায়ার ব্রিগেড অথবা জরুরি পরিষেবাকে জানানো, প্রাথমিক চিকিৎসা প্রদান করা। বিপদমুক্ত ঘোষণা না হওয়া পর্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রাখা। ইনসিডেন্ট রিপোর্ট তৈরি ও বিশ্লেষণ করা। চলুন এবার জানা যাক হেলথ, সেফটি এবং এনভায়রনমেন্টের গুরুত্ব কতটুকু। এইচএসি মানে হচ্ছে কর্মক্ষেত্রে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশ নিশ্চিত করা। এটি শুধু কোম্পানির জন্যই নয়, বরং কর্মী, সমাজ এবং পরিবেশের জন্য জরুরি। চলুন কিভাবে দেখা যাক। এইচএসি মূলত কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে, কর্মীদের স্বাস্থ্য ভালো রাখে, দুর্ঘটনার হার কমায়, প্রোডাক্টিভিটি বাড়ায়, পরিবেশ সংরক্ষণ করে, কোম্পানির ইমেজ এবং আইনগত বাধ্যবাধকতা পূরণ করে থাকে। এবার জানা যাক, চলুন এইচএসি না মানলে কি ক্ষতি হতে পারে বা কি হতে পারে। তার আগে একটু জেনে নেই এইচএসির মূল উদ্দেশ্য। কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা, আঘাত ও মৃত্যু প্রতিরোধ করা, কারখানা বা কর্মস্থলের পরিবেশ দূষণ রোধ করা, বিপদ ও ক্ষতির ঝুঁকি কমানো,
আইন ও আন্তর্জাতিক নিরাপত্তা, মান বজায় রাখা, অর্থনৈতিক ক্ষতি কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানো। এটা হচ্ছে এইচসিসি এর মূল উদ্দেশ্য। চলুন এবার এইচসিসি না মানলে কি হতে পারে সে সম্পর্কে একটু দেখে নিই। দুর্ঘটনা ও মৃত্যু, কর্মীর অসন্তোষ ও অনুপস্থিতি, আইনি জরিমানা ও মামলার ঝুঁকি, ব্যবসার ক্ষতি ও খ্যাতি হারানো। আশা করি এইচসিসি সম্পর্কে বেসিক ধারণাগুলো পেয়েছেন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।